আসসালামু আলাইকুম দর্শক, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল। তারেক মনোয়ার অভিযোগ করছে কওমি অঙ্গনের একজন আলেম মুফতি রেজওয়ান রাফিকি, সে নাকি তারেক মনোয়ারের সাথে যখনই দেখা হতো তখন নাকি তারেক মনোয়ারের কদমবুচি করত। আমরা দেখতে পাই রেজওয়ান রাফিকি প্রায় সময় দেখি জামাতের বিরুদ্ধে কথা বলেন, তারপরে তারেক মনোয়ার, মুফতি আমির হামজা এদের বিরুদ্ধে কথা বলেন। এখন মুফতি আমির হামজা, তারেক মনোয়ার এদের বিরুদ্ধে কথা বলেন এখন বর্তমান সিচুয়েশনে দেখতেছি, অথচ এই ব্যক্তিই নাকি আবার তারেক মনোয়ারের কদমবুচি করছেন। দর্শক, এই ভিডিওটা ভাইরাল হইতে দেরি আবার রেজওয়ান রফিকি আবার তারেক মনোয়ারের গোপন কিছু তথ্য তুলে ধরছেন, সেটা সরাসরি অস্বীকার যাচ্ছেন। রেজওয়ান রফিকি নাকি তারেক মনোয়ারের কদমবুচি করে নাই। এখন এই ভিডিওটা একটু আপনারা গুরুত্ব সহকারে দেখেন, ভিডিও শেষে মন্তব্য করবেন তারেক মনোয়ারের কথা সত্য নাকি রেজওয়ান রফিকির কথা সত্য। দুইটা ভিডিও দেখার পরে আপনারাই সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, ভিডিওটি দেখাবো, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা এখনো ভিডিওতে লাইক দেননি ভিডিওতে লাইক দিন এবং ভিডিওটা দেখার শেষে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। চলুন আর দেরি না করে আমরা দেখে আসি সত্য কথা কে বলছেন, তারেক মনোয়ার নাকি মুফতি রেজওয়ান রফিকি। দুজনের ভিডিওটা আমরা একটু দেখে আসি, চলুন। রেজওয়ান রফিককে এটা সামনে দেখলে কদমবুচি করার অবস্থা, কিন্তু পিছনে গিয়ে আজে বাজে কথা বলে। আমার বহু মাহফিলে সে আমার সাথে একসাথে হয়েছে এবং বহু কিছু বলেছে আমার ব্যাপারে, কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে দেখা যায় যে কি উল্টা পাল্টা কথা যা মুখে দিয়ে আসতেছে তাই বলছে। এ ব্যাপারে আমার প্রথম কথা হলো, আসলে আমার জন্ম হয়েছে 1991 সালে, কিন্তু তারেক মনোয়ার সাহেবের মাথা খারাপ হয়েছে 1990 সাল থেকে। এখন এই 1990 সালের মাথা খারাপ এই মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিটা 1991 যে লোকটা জন্মগ্রহণ করলো সেই লোকটা তার কদমবুচি কিভাবে করে, এটা তো আমার বুঝে আসে না। দ্বিতীয় কথা হলো, ওনার সাথে আমার 2-3টা প্রোগ্রাম একসাথে হয়েছে। তার মধ্যে প্রথম যে প্রোগ্রামটা হয়েছিল সেটা ছিল কালিয়াকৈরে, গাজীপুর কালিয়াকৈরে। ওইখানে প্রোগ্রামে উনি আমার পাশে স্টেজে বসে, যখন স্টেজে উনি আসেন, স্টেজে আসার সাথে সাথে উনি আমাকে ধরে উনি একটা চুমা দিয়েছিলেন। মানে এখানে কিন্তু কদমবুচি না হলেও আমার কপাল চুমি হয়েছিল, উনি আমাকে চুমা দিয়েছিলেন। দ্বিতীয়ত হলো, যখন উনি ওখান থেকে নেমে যান, আমার বয়ানের প্রায় 15-20 মিনিট যাবত উনি বসে বসে বয়ান শুনেছিলেন। আমি যখন বয়ানে শেষ করে যখন নেমে আসবো তখন তিনি আমাকে ধরে আবার একটা চুমু দিয়েছেন। এটা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এবং তিনি আমাকে ওই সময় ধরে চুমু দিয়ে উনি আমাকে কানে কানে বলেছিলেন, রিজওয়ান রফিকি ভাই, আজকে আপনার থেকে আমি অনেক কিছু শিখলাম। এটা বলার পেছনে মূল কারণ ছিল, ওই সময় তিনি একটু আহলে হাদিস বা সালাফি ঘেঁষা কিছু আকিদা এবং কিছু আমল তিনি লালন করতেন। আমি ওখানে মুসাফা এবং তারাবির বিষয়ে বেশ আলোচনা, দালিলিক আলোচনা করেছিলাম। সে আলোচনা শুনে তিনি ঠিক এই কথাই বলেছিলেন যে আজকে আপনার থেকে আমি অনেক কিছু শিখলাম। তো এটা হলো এক সাক্ষাৎ তার সাথে আমার। দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল আমাদের যশোর কেশবপুরে, অর্থাৎ আমার যেখানে গ্রামের বাড়ি, এই কেশবপুরে উনি গত শেখ হাসিনা সরকার আমলে যখন প্রোগ্রামে যান, এই প্রোগ্রামে তাকে প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়। এবং ওই সময় ওখানে যিনি এমপি ছিলেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল, আমাদের আব্দুল আজিজ ভাই। তো উনি আমাকে ফোন দিয়ে বললেন যে ওখানে একটু ঝামেলা, আওয়ামী লীগের একটা শক্তি তাকে নিষেধ করার চেষ্টা করছে, তো আপনি একটু ওখানে গিয়ে বিষয়টা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, যেহেতু আপনি এলাকার সন্তান। আমি সেখানে গিয়ে একেবারে জীবনে হাই রিস্ক নিয়ে আমি এমনও অবস্থা তৈরি করেছিলাম, ওখানে প্রায় সকল হাজার হাজার মুসলমান এটা সাক্ষী, যে তাকে তো কোনোভাবে স্টেজে উঠতেই দিবে না। আমি নিজে রিস্ক নিয়ে বলেছিলাম গ্রেফতার হলে আমি হব, ওনাকে নিয়ে আসেন, যেহেতু তিনি আমার এলাকার মেহমান। সব কথা শুনতে গেলে হয় না। ঠিক আছে, অসুবিধা না, অসুবিধা না, আমি ব্যবস্থা করতেছি। বাদ দাও, আবেগ দিয়ে লাভ হয় না। এবার দোয়া করো। ওনার এখানে যতটুকু অনুমতি ছিল সালাম দেওয়ার, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, গ্রেফতার হলে আমি হবো, বাকি বলে দোয়া করবো ইনশাআল্লাহ। তৈরি আছেন আপনারা ইনশাআল্লাহ? একজন আলেম মেহমান আসার পর আমাকে বলা হচ্ছে দোয়া করতে, উনি যদি দোয়া করেন না করেন আমি কেন দোয়া করবো? উনিও আলেম আমিও আলেম, বরং আমি সিদ্ধ বক্তব্য পারি, আমি অনুরোধ করছি উনি দোয়া করে দিলেন। তুমি দুষ্টামি করো না তো, রাখো রাখো। আল্লাহুম্মা আমিন। আমি আমার এলাকার মেহমান, সে যে মতবাদেরই হোক না কেন, আমি মেহমান হিসেবে তার কদরদানি করতে চাই। সেইভাবে আমি সম্পূর্ণ নিজের রিস্ক নিয়ে তাকে আমি স্টেজে নিয়ে আসি। এই হলো 2টা সাক্ষাৎ হয়েছে তার সাথে আমার।
তো আমি এই ইতিহাসের মধ্যে কখন ওনার কদমবুচি করতে যাওয়ার মতো হালত করলাম, আসলে এটা তো মানে এমনি তো সবাই জানে যে তারেক মনোয়ার একজন মাথা খারাপ লোক, এবং তিনি এমন উদ্ভট বক্তব্য প্রদান করেন যে বক্তব্যের কোনো আগাও থাকে না, মাথাও থাকে না। তো এইরকম একজন ব্যক্তির থেকে এই ধরনের বক্তব্য দেওয়া যে আরে রিজওয়ান রফিক আমার পিছনে গিয়ে উল্টাপাল্টা কথা বলে, ভাই জাতি তো জানে যে উল্টাপাল্টা কথা কে বলে। আপনার জীবনটা এখন টিকে আছে উল্টাপাল্টা এবং উদ্ভট বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে, এটা পুরো জাতি জানে। সুতরাং একজন মাথা খারাপ ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো কথা চলে আসা, এটাকে আমি মানে আশ্চর্য কিছু হই না, এটা স্বাভাবিক। কারণ মাথা খারাপরা সবসময় পাগলের মতোই কথা বলে। আল্লাহ তাআলা এই লোকটাকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ভাইরাল হওয়া সেই ভিডিওতে তারেক মনোয়ার অভিযোগ করলেন রেজওয়ান রাফিকি নাকি তার কদমবুচি করত। এখন আবার রেজওয়ান রাফিকি আবার একেবারে বিস্তারিত ভিডিও সহকারে সে একেবারে এটা মানে খোলসা করে দিছে, এমনকি তারেক মনোয়ারের পাগলও বলছে। এখন বিষয়টা হলো তারেক মনোয়ার অভিযোগ করছে, কিন্তু সেই অভিযোগের বাস্তবতা কতটুকু সেটা কিন্তু আমরা বুঝি না বা দেখিও নেই। কারণ হলো তারেক মনোয়ার কোনো ভিডিও দেখাতে পারেনি যে রেজওয়ান রাফিকি তার কদমবুচি করছে। কারণ কি জানেন, ওই যে তারেক মনোয়ার রেজওয়ান রাফিকিকে চুমু দিছে, এই সমস্ত ভিডিও ভাইরাল। তারপরে মনে করেন আবার তারেক মনোয়ারের কদমবুচি করবে রেজওয়ান রাফিকি, এটাও তো মিডিয়ায় ধরা খাইছে। এটাও মিডিয়া আমাদের মতো যারা ভিডিও বানায় এরা কিন্তু এটাও প্রচার করতো। এরকম কোনো ভিডিও দেখাইতে পারে না তারেক মনোয়ার সাহেব, বা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দেখাইতে পারবে না। কারণ যেটা সত্যতা নাই সেটা কিভাবে দেখাবে। তো যাই হোক, এটা আমার মন্তব্য না, আবার থাকতেও পারে। যাক, আমার মতামত আমি দিলাম না। কিন্তু আপনারাই দুজনের কথাই শুনলেন। এই দুজনের কথা শুনে আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করে বলবেন যে আসলে তারেক মনোয়ার সত্যবাদী নাকি মুফতি রেজওয়ান রাফিকি সত্যবাদী। কথাগুলা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।